ওয়ালাইকুম। আসলাম আমাদের মাঝে, সবার মাঝে ভণ্ড হিসাব চলে আসতেছে দুটি কথা নিয়ে। ভণ্ড হিসাব পৃথিবীত যত গর্ভবতী মা আছেন, তারা ছেলে সন্তান পেটে আছে, তারা মানুষে বলে অন্ধকারে জগতে রয়েছে। একথা ভুল। কেননা হেরো আল্লাহর একটা নূরের একটা আলো জ্বলে রয়েছে, নূরের আলো জ্বলে রয়েছে। আরও হেন ফেরেশতা যায় তার সাথে কথা বলতেছে, তুমি অন্য জগতে চলে যাবে, তুমি আমাকে ভুলে যেও না। আর তুমি যে অন্য জগতে যে সৎকর্ম জানি ভালো করে জানি করতে পারো, সৎকর্ম জানি করতে পারো, সৎকর্ম জানি করতে পারো। আর গর্ভবতী হয়ে যদি আপনারা যদি মারা যান, তারা নগদে বেহেশতখানায় চলে যাবেন। এটা ভণ্ড বিষয়ের কথা। কতটুক আপনারা বিশ্বাস করবেন এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। আমার কথা বলার বানান ইচ্ছে বানাচ্ছি, আপনার কতটুক বিশ্বাস করবেন আপনাদের ব্যাপার। আমার রুহুটাও আল্লাহ ধরো চলে যাবো গা, কখন চলে যাব নিজেও বলতে পারি না। আল্লাহরে বলি, হে আল্লাহ, যখন আমাদের রুহুটা নেবেন গে আল্লাহ, কোনো শয়তান হাওয়া নিয়েন না, ভালো হাওয়া নিয়ে আল্লাহ ধরে বসিয়ে দিন। যা মুগা মাটির ঘরে, মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়ে আছে, মাটি আছে, সবাই মিলে শরীরটা আহার করে আল্লাহ ধরে ফরে জানাবেন, হে আল্লাহ, যা মাটির যা পাড়াই মারছি, যা গুণা করছি, আল্লাহ মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। আমরা মানুষ মারা গেলে কিন্তু আমরা খরচ করি, খরচ করে আল্লাহর কাছে হাত তুলে করি, হে আল্লাহ গো, তারা বেহেশতখানায় পাঠিয়ে দিন। এমন আমার শরীরটাও আমি মাটির ঘরে দিয়েছি, মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়ে আছে, মাটি আছে, সবাই মিললা ওরাও শরীরটা আহার করে ওরাও আল্লাহর কাছে ফোর্ট দিয়ে জানাবেন, যা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দিয়েন। সাল্লাল্লাহু সাল্লাম যদি মাটি যদি কবর হয়ে থাকে, তা মাটিও আল্লাহর বন্ধু হয়ে রয়েছে, মাটিও আল্লাহর বন্ধু হয়ে রয়েছে। তার জন্য আমি হাঁটছি ভণ্ড হিসাব কি নিয়ে, মাটির আসন নিয়ে আমি ভণ্ড হিসাব আমি সাজবো। কেননা মাটি এলো খাঁটি। আর কথায় লোকে বলে, তোরে মাটি তোরে মাপ দিবে। এই যে কথাটা বললো, ভুল সাবজেক্ট আমি করলাম, তাই এই কথাটা বলছে। কেননা মাটি সব আহার দিতেছে, আহার করতেছে। যারা বিশ্বাস করবেন না, তারা মাটির জিনিস আনের খায়েন না, খায়েন না। আমি কতটুক সৎ আমল করতেছি এক আল্লাহ জানে, আর মাটিয়ে জানে কি অন্যায় করতেছি। এই যে আমরা স্বামী স্ত্রী আমরা মিলন করে আমরা যেটি মাটিত ফালাইতেছি, এটিও মাটিয়ে হিসাব রাখতেছে। এই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিলে সে মাপ পাবো, মাপ পাবো না। মানুষ বলে বালুর কোনো একটা হিসাব দিতে হবে, তাহলে আমরা যতটুক বীর্য ফালাইছি মাটির মধ্যে, এটাও হিসাব রাখতেছে। এই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিলে সে আমরা মাপ পাবো, মাপ পাবো না। মানুষটা মেরে খেয়ে কবরে মাটির ঘরে চলে আসেন না, চলে আসেন না। সৎ পথ কর্ম করে মাটির ঘরে চলে আসেন, চলে আসেন। আমি মানুষকে বলি, কত কিছু কথা বলি, মানুষে আমার খারাপ মনে করে, কিন্তু ব্রেনের কথা বলি তাও আমি খারাপ হয়ে যাই। তার জন্য বলছি, আপনারা কতটুক বিশ্বাস করবেন আপনাদের ব্যাপার। আমি মাটির জগতে যত পোকামাকড় মারতেছি, এটা হিসাব দিতে পারতেছি না। আরও তো হিসাব আছে, কিভাবে দিব আমি বলতে পারতেছি না। এ কালকায় আল্লাহ বলতে পারবে। তাই বলছি, আপনারা সৎ পথ কর্ম করে মাটির ঘরে চলে আসেন। এই যে নিজের স্বরূপটাও নামাজ পড়ার নিয়ে ধ্যানে বসে স্বরূপটা নামাজ পড়ানোর চেষ্টা করবেন। কেননা এই স্বরূপটি আরও যখন মনে করে বসে রয়েছে, এক সেকেন্ডও বসে থাকে না। তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তারে স্বরূপটারে নামাজ পড়ার নিয়ে চেষ্টা করবেন, চেষ্টা করবেন। কি বলবো, অনেক কিছু কথা মনে আসে, এখন মনে আসতেছে না। ভিডিও বানাবো, কথা এখন ভুলে যাই, এই কথা আর আসে না, আসে না। কত চেষ্টা করি কথা বলবার জন্য, শুন তখন কথারই ভুলে যাই, ভুলে যাই, ভুলে যাই। তারপরও আপনারা এই শয়তান পিসাবের জন্য, ভণ্ড পিসাবের জন্য দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। এটুকু রেখেই ভণ্ড পিসাব বিদায়।